যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের ছলনা থেকে সাবধান। হ্যাঁ, অল্প সময়ে সফলতা কিভাবে পাবেন জেনে নিন। তাহলে মন দিয়ে শুনুন। একসময় একটি ছোট গ্রাম, পাহাড়ি মুখে এবং ঘন সবুজ বনের মধ্যে একটি যুবক ছিল নামে অর্জুন। অর্জুনকে তার বুদ্ধিমত্তা, সংঘর্ষশীলতা এবং সাফল্যের প্রয়াসের কারণে পরিচিত ছিল। উনি মহান কাজ সাধারণে স্বপ্ন দেখতে চায় এবং তার সম্প্রদায়ের জন্য একটি অনুপ্রেরণা হতে চান। অর্জুন যখন তার সফলতার পথে মুখ খুললে উনি বিভিন্ন চ্যালেঞ্জ এবং অসম্ভাব্য প্রতিষ্ঠানগুলির সামনা করতে হয়েছিলেন। তবে তার সঠিক মনোবল এবং শ্রদ্ধা তাকে সবসময় সমাধান খুঁজতে উৎসাহিত করত। অর্জুন হারানোর পরেও প্রতিটি বিঘ্নে তার প্রয়াসের জন্য একটি সমাধান পেয়েছিলেন। তার গ্রামে অন্যতম একজন যুবক রোজ ছিল, যার জীবনদৃষ্টিতে একটি সম্পূর্ণ প্রতিষ্ঠান পাওয়ার জন্য একটি চলার চেষ্টা ছিল। তবে রজ ধৈর্যহীন এবং সবসময় সফলতা অর্জন করার চেষ্টা করত। উনি সস্তা সফলতার জন্য দ্রুত সমাধান খুঁজতে বাধ্য হতে পারতেন এবং পরিণামটির দিকে মুখ ফিরিয়ে এগিয়ে যেতেন, পরিণামের প্রতি কোনো পরিকল্পনা ছাড়া। একদিন গ্রামে একটি রহস্যময় বন, টেম্পটেশন ফরেস্ট এ বাস করছিল। শখ করতে ভূগোলবিদ হিসেবে সুপরিচিত অর্জুনকে এবং রোজকে প্রত্যক্ষ ও পুস্তক দেখতে চলে গেল। এই জঙ্গলে একটি রহস্যময় খজন সুনিশ্চিত ছিল। গ্রামবাসীদের মধ্যে গল্প হল যে যে কেউ এই জঙ্গলে প্রবেশ করে এবং খজনটি অবশ্যই অধিকার করতে পারতেন তাকে মহাসমৃদ্ধি এবং সাফল্যের সাথে উদার অনুভূতি হতে হবে। অর্জুন এটি একটি সুযোগ হিসেবে দেখতে পেলেন এবং রজ এটি একটি দ্রুত দোকান এবং শীঘ্রই ধনী হওয়ার চেষ্টা করতে পেল। অর্জুন তার সফলতা প্রাপ্ত করার জন্য সঠিক পথে এগিয়ে যেতে নিশ্চিত হতে চায় এবং এই চ্যালেঞ্জিং জঙ্গলে প্রবেশ করতে নির্বোধ হতে নিশ্চিত হতে চায়। এর সময়ে রজ সরাসরি শর্টকাট সেজ নামক এক রহস্যময় আইনি ব্যক্তির সাহায্য নিতে নির্ধারিত হয়। এই সেজ বলে তার কাছে সুপরিচিত রাস্তা নেই, কিন্তু সহজেই জঙ্গলটি দিয়ে গিয়ে খজনার দিকে এগিয়ে যেতে হয়। রজ উদারভাবে বিশ্বাস করে এবং তার যাত্রা শুধুমাত্র কয়েকটি চালে সমাপ্ত হতে চায়। একদিন দুই যুবক তাদের পৃষ্ঠানুসারে বিভাজিত হল। অর্জুন যোগ্যতা এবং বিষয়বস্তু জানার সাথে এবং রজ একটি শর্টকাট এবং দ্রুত সফলতা প্রাপ্ত করার চেষ্টা করতে হতে দেখা দেয়। তাদের পাশে চলার পথ পার হতে অর্জুন এবং রজ প্রত্যেকটি বড় পথে পড়েছিল। আবারও অবস্থান নিতে অর্জুন একই উপায়ে এগিয়ে গিয়েছিলেন এবং রজ অতি দ্রুত একটি অজ্ঞান পথে পড়ে গিয়েছিল। টেম্পটেশন ফরেস্টে প্রবেশ করার পরে অর্জুন এবং রজ একে অপরকে দেখতে পায়নি। অর্জুন সহজে ধরে জঙ্গলের নির্ভীক পথে সম্মিলিত হয়ে চলেছিলেন, আবার রজ চোখ মুকাতে দিয়েছিলেন এবং একটি চলার জন্য শর্টকাট সেজ ব্যবহার করলেন। জঙ্গলে অগ্রসর হতে অর্জুন প্রতিটি বিঘ্নের জন্য একটি সমাধান আবিষ্কার করতে চেষ্টা করতে থাকতে, আবার রজ একটি দ্রুত পথে এগিয়ে চলতে পারতেন। জঙ্গলে সামঞ্জস্যপূর্ণ হতে অর্জুন চোখ মুকাতে দিতেন, আবার রজ একটি চলার জন্য শর্টকাট সেজ ব্যবহার করতেন। এই পথে একটি প্রজ্ঞামূলক উদাহরণ দেওয়া হয়েছিল অর্জুনের সাথে এবং রজ সহজে সমাধান খুঁজতে হতে দেখা দিয়েছিল। অর্জুন জঙ্গলের বিভিন্ন পার্থক্যের সাথে সমাধান খুঁজতে থাকতে, যখন রজ একটি সম্পূর্ণভাবে পার্থক্য ছাড়া একটি চলার উপায় আবিষ্কার করতে চেষ্টা করত। এটি একটি সোয়াজ ভারত অভিযান, যা একটি দেশের অভ্যন্তরে সাফল্যের পথে যাত্রা করতে যাচ্ছে একটি মূল্যায়ন করতে পারে। এই গল্পটি দেখাচ্ছে যে শক্তিশালী হওয়া এবং সফলভাবে উপস্থিত থাকা সহজ নয়, কিন্তু সঠিক দিকে এবং উদ্দীপতা দিয়ে প্রতিটি বিঘ্নের সাথে মুক্ত হতে হয়। অর্জুন এবং রজ উভয় তাদের লক্ষ্যে এগিয়ে যেতে চায়, কিন্তু তাদের পথে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজ্ঞা প্রাপ্ত হতে হয়েছিল। এই গল্পটি আমাদেরকে একটি গল্পের মাধ্যমে শেখাচ্ছে যে সফলতা অর্জন করতে সময় এবং পরিশ্রম প্রয়োজন। সোয়াচ ভারত অভিযানের মাধ্যমে অর্জুন এবং রজ তাদের সম্প্রদায়ে সাফল্যের পথে এগিয়ে যেতে শিখতে পারে, তাদের প্রয়াস এবং সঙ্গীতপূর্ণ পথে অনুসরণ করে। এই গল্পটির মাধ্যমে পশ্চিমবঙ্গের লোকজন সোয়াচ ভারত অভিযানে যোগ দিতে এবং সমস্ত বাংলাদেশে এই প্রকল্পের অংশ হতে সহায়ক হতে পারে। এই চাকরি সৃষ্টির মাধ্যমে তারা অবসরের সময় গড়তে সক্ষম হতে এবং তাদের সম্প্রদায়ে সোয়াচ ভারত অভিযানের লক্ষ্য সহজে সাধতে পারে। এই গল্পটি মূল্যবান শিক্ষা দিয়েছে যে জীবনের যাত্রা একটি পথ বোঝানো এবং তার প্রতিটি পর্যায়ে সময় এবং পরিশ্রম প্রয়োজন করে। প্রতিটি বিঘ্নের সাথে সম্মিলিত হতে এবং সঠিক দিকে এবং উদারভাবে প্রতিটি বিঘ্নের সাথে মুক্ত হতে হলে উদারভাবে মুক্ত হতে হবে। এই ছবির মাধ্যমে আমরা শিখতে পারি যে যখন আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে চাই, তখন সঠিক পথে এগিয়ে যেতে হয় এবং প্রতিটি বিঘ্নকে সঠিকভাবে মোকাবেলা করতে হয়।
এটি একটি প্রস্তুতির এবং উৎসাহের উদাহরণ যা স্বচ্ছ ভারত অভিযানের উদ্দীপতা এবং অর্জুন ও রজের মতো সৃষ্টি করতে সাহস করতে পারে। এই গল্পটির মাধ্যমে আমরা শেখা পারি যে সফলতা প্রাপ্ত করতে এবং জীবনের প্রতিটি পর্যায়ে সময় এবং পরিশ্রম প্রয়োজন। এটি একটি প্রস্তুতির এবং উৎসাহের উদাহরণ যা স্বচ্ছ ভারত অভিযানের উদ্দীপতা এবং অর্জুন ও রজের মতো সৃষ্টি করতে সাহস করতে পারে। স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে অর্জুন এবং রজ তাদের সম্প্রদায়ে সাফল্যের পথে এগিয়ে যেতে শিখতে পারে, তাদের প্রয়াস এবং সঙ্গীতপূর্ণ পথে অনুসরণ করে। এই গল্পটির মাধ্যমে পশ্চিমবঙ্গের লোকজন স্বচ্ছ ভারত অভিযানে যোগ দিতে এবং সমস্ত বাংলাদেশে এই প্রকল্পের অংশ হতে সহায়ক হতে পারে। এই চাকরি সৃষ্টির মাধ্যমে তারা অবসরের সময় গড়তে সক্ষম হতে এবং তাদের সম্প্রদায়ে স্বচ্ছ ভারত অভিযানের লক্ষ্য সহজে সাধতে পারে। এই গল্পটি মূল্যবান শিক্ষা দিয়েছে যে জীবনের যাত্রা একটি পথ বোঝানো এবং তার প্রতিটি পর্যায়ে সময় এবং পরিশ্রম প্রয়োজন করে। প্রতিটি বিঘ্নের সাথে সম্মিলিত হতে এবং সঠিক দিকে এবং উদারভাবা দিয়ে প্রতিটি বিঘ্নের সাথে মুক্ত হতে হবে। এই ছবির মাধ্যমে আমরা শিখতে পারি যে যখন আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে চাই তখন সঠিক পথে এগিয়ে যেতে হয় এবং প্রতিটি বিঘ্নকে সঠিকভাবে মোকাবেলা করতে হয়। এটি একটি প্রস্তুতির এবং উৎসাহের উদাহরণ যা স্বচ্ছ ভারত অভিযানের উদ্দীপতা এবং অর্জুন ও রজের মতো সৃষ্টি করতে সাহস করতে পারে। এই গল্পটির মাধ্যমে আমরা শেখা পারি যে সফলতা প্রাপ্ত করতে এবং জীবনের প্রতিটি পর্যায়ে সময় এবং পরিশ্রম প্রয়োজন। এটি একটি প্রস্তুতির এবং উৎসাহের উদাহরণ যা স্বচ্ছ ভারত অভিযানের উদ্দীপতা এবং অর্জুন ও রজের মতো সৃষ্টি করতে সাহস করতে পারে। স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে অর্জুন এবং রজ তাদের সম্প্রদায়ে সাফল্যের পথে এগিয়ে যেতে শিখতে পারে, তাদের প্রয়াস এবং সঙ্গীতপূর্ণ পথে অনুসরণ করে। এই গল্পটির মাধ্যমে পশ্চিমবঙ্গের লোকজন স্বচ্ছ ভারত অভিযানে যোগ দিতে এবং সমস্ত বাংলাদেশে এই প্রকল্পের অংশ হতে সহায়ক হতে পারে। এই চাকরি সৃষ্টির মাধ্যমে তারা অবসরের সময় গড়তে সক্ষম হতে এবং তাদের সম্প্রদায়ে স্বচ্ছ ভারত অভিযানের লক্ষ্য সহজে সাধতে পারে। এই গল্পটি মূল্যবান শিক্ষা দিয়েছে যে জীবনের যাত্রা একটি পথ বোঝানো এবং তার প্রতিটি পর্যায়ে সময় এবং পরিশ্রম প্রয়োজন করে। প্রতিটি বিঘ্নের সাথে সম্মিলিত হতে এবং সঠিক দিকে এবং উদারভাবা দিয়ে প্রতিটি বিঘ্নের সাথে মুক্ত হতে হবে। এই ছবির মাধ্যমে আমরা শিখতে পারি যে যখন আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে চাই তখন সঠিক পথে এগিয়ে যেতে হয় এবং প্রতিটি বিঘ্নকে সঠিকভাবে মোকাবেলা করতে হয়। এটি একটি প্রস্তুতির এবং উৎসাহের উদাহরণ যা স্বচ্ছ ভারত অভিযানের উদ্দীপতা এবং অর্জুন ও রজের মতো সৃষ্টি করতে সাহস করতে পারে। এই গল্পটির মাধ্যমে আমরা শেখা পারি যে সফলতা প্রাপ্ত করতে এবং জীবনের প্রতিটি পর্যায়ে সময় এবং পরিশ্রম প্রয়োজন। এটি একটি প্রস্তুতির এবং উৎসাহের উদাহরণ যা স্বচ্ছ ভারত অভিযানের উদ্দীপতা এবং অর্জুন ও রজের মতো সৃষ্টি করতে সাহস করতে পারে। স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে অর্জুন এবং রজ তাদের সম্প্রদায়ে সাফল্যের পথে এগিয়ে যেতে শিখতে পারে, তাদের প্রয়াস এবং সঙ্গীতপূর্ণ পথে অনুসরণ করে। এই গল্পটির মাধ্যমে পশ্চিমবঙ্গের লোকজন স্বচ্ছ ভারত অভিযানে যোগ দিতে এবং সমস্ত বাংলাদেশে এই প্রকল্পের অংশ হতে সহায়ক হতে পারে। এই চাকরি সৃষ্টির মাধ্যমে তারা অবসরের সময় গড়তে সক্ষম হতে এবং তাদের সম্প্রদায়ে স্বচ্ছ ভারত অভিযানের লক্ষ্য সহজে সাধতে পারে। এই গল্পটি মূল্যবান শিক্ষা দিয়েছে যে জীবনের যাত্রা একটি পথ বোঝানো এবং তার প্রতিটি পর্যায়ে সময় এবং পরিশ্রম প্রয়োজন করে। প্রতিটি বিঘ্নের সাথে সম্মিলিত হতে এবং সঠিক দিকে এবং উদারভাবা দিয়ে প্রতিটি বিঘ্নের সাথে মুক্ত হতে হবে। এই ছবির মাধ্যমে আমরা শিখতে পারি যে যখন আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে চাই তখন সঠিক পথে এগিয়ে যেতে হয় এবং প্রতিটি বিঘ্নকে সঠিকভাবে মোকাবেলা করতে হয়। এটি একটি প্রস্তুতির এবং উৎসাহের উদাহরণ যা স্বচ্ছ ভারত অভিযানের উদ্দীপতা এবং অর্জুন ও রজের মতো সৃষ্টি করতে সাহস করতে পারে। আশা করি আপনাদেরকে গল্পটি ভালো লেগেছে। এইরকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ও হ্যাঁ, আপনাদের একটি খবর রয়েছে। প্রতিদিন চাকরির আপডেট পেয়ে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন banglaexam24.com অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিংক দেওয়া রয়েছে।